সালফে সালেহিনের মানহাজ যারা অনুসরণ করতে চায় তারা জেনে রাখুক, ফামানহাজুস সালাফিস সালেহ হুমুল ইসলাম আল আউয়াল। সালফে সালেহিনের মানহাজ বলতে নতুন কোনো মানহাজকে বোঝানো হয় না, নতুন কোনো মানুষের গবেষণাকে বোঝানো হয় না। এই সালফে সালেহিনের মানহাজ বলতে বোঝানো হয় প্রথম যুগের ইসলাম যা ছিল সেই ইসলাম। কোন ইসলাম? আল্লাযী আররাফাহু আবু বকর ওয়া উমর উসমান ওয়া আলী, যে ইসলামের পরিচয় জানতো আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওহুয়া আন-নাহজুল্লাযী ক্বাতালা লিআজলিহি খালিদ ওয়া সাআদ। এই মানহাজুস সালাফিস সালেহ, সালফে সালেহিনের মানহাজ হচ্ছে সেই মানহাজ যে মানহাজের জন্য খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করেছে, সাআদ বিন আবি ওয়াক্কাস যুদ্ধ করেছে, অস্ত্র ধরেছে। এই মানহাজ হচ্ছে সেই মানহাজ উস্তুশহিদা ফি সাবিলিহি হামজা ওয়া মুসআব, যে মানহাজের পতাকাকে উড্ডীন করার জন্য হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবাগণ শহীদ হয়েছেন। ওহুয়াল জাদ্দাতুল্লাতী সালাকাহা ইবনে মাসউদ ইবনে আব্বাস, এবং এটা হচ্ছে সেই পরিষ্কার পথ যে পথ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছেন। ওহুয়াস সাবিলুল্লাযী তারাসসামাহুল হাসান আল বসরি ওয়ান নাখঈ ওয়া শাআবী, এই সেই পথ যে পথ গ্রহণ করেছেন হাসান বসরি, ইমাম নাখঈ, ইমাম শাআবী। ওহুয়াল ফিজাজুল্লাতী তারাকাহা আবু হানিফা ওয়া মালিক ওয়া শাফিঈ ওয়া আহমদ, এবং এই সেই পথ যে পথ অনুসরণ করেছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল। ওহুয়াত তারিকুল্লাযী খাতা ফীহাল বুখারী ওয়া মুসলিম ওয়া আবু দাউদ ওয়া তিরমিযি, এবং এই পথ সেই পথ যে পথের উপরে চলেছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিযি। উলাইকা কুল্লু উলাইকা, এরা সবাই, ওয়া কাসীরুন গায়রুহুম, এবং এরা ছাড়া যারাও এদের অনুসরণ করেছে, আলা মানহাজিহিম, তারা সবাই সাহাবীগণের মানহাজের উপরে ছিলেন। সিরাহুম মাহফুজা, তাদের পথগুলো ছিল নিষ্কণ্টক এবং একেবারে নিরাপদ, সংরক্ষিত। ওয়া আথারুহুম মালুমা, তাদের পদচিহ্নগুলো খুব স্পষ্ট, যা জানা যায়, জ্ঞাত। ওয়া কুতুবুহুম মুসাত্তারা ওয়া মাখতুতা, এবং তাদের রেখে যাওয়া বিভিন্ন কিতাব এগুলো সব লেখা হয়েছে, ছাপা হয়েছে এবং মানুষের কাছে কাছে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই এবারত অংশটুকু একটু পড়ালাম বা পড়ে শোনালাম হচ্ছে এই জন্য অনেকে বা কেউ কেউ অভিযোগ দেন সালাফরা বা সালাফিরা ইমামদেরকে গালিগালাজ করে। কেউ কেউ অভিযোগ দেন ওরা মাযহাবের বিরোধিতা করে, মাযহাব মানাকে শিরক মনে করে। কেউ কেউ অভিযোগ দেন যে আহলুল হাদিস এবং সালাফিরা ইমাম আবু হানিফাকে গালি দেন, তাকে অসম্মানিত করেন। কেউ কেউ অভিযোগ দেন তারা মাযহাবের অনুসরণকে বিভিন্নভাবে কবিরা গুনাহে রূপান্তরিত করেন। আমরা খুব স্পষ্টভাবেই আজকে বলে দিতে চাই, সেটা হচ্ছে সালাফি মানহাজ হচ্ছে সাহাবায়ে ইকরাম, তাবিঈনে ইজম, তাবিঈনে ইজমের উপরে তারা যে মানহাজকে অনুসরণ করেছেন, তারা যে বুঝে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন, সেই মানহাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম নাখঈ, ইমাম শাআবী, ইমাম সুফিয়ান আত-তাওরী, ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব সহ তাবিঈন যারা রাইসুত তাবিঈন ছিলেন এবং তাবিঈন ছিলেন, তারা কেউই তাদের নামে নির্দিষ্ট কোনো মতবাদকে এস্টাবলিশ করে যান নাই এবং বলেও দিয়ে যান নাই আমি আজকে যা বলে যাচ্ছি এর বিরুদ্ধে কোরআন এবং সুন্নাহ তোমরা যাই পাও না কেন আমার মত কি আঁকড়ে ধরবে, ওনারা বলে দিয়ে গেছেন। কত দলিল লাগবে? হানাফি মাযহাবের কিতাবগুলোতেই ভরা আছে, বিভিন্ন মাযহাবের কিতাবগুলোতে ভরা আছে ইমামদের উক্তি। সেখানে মৌলিক কথা হচ্ছে একটাই, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই তোমরা কোনো সহিহ হাদিস পেয়ে যাবে মনে করবে সেটাই আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফাকে গালি দেওয়ার দুঃসাহস কে করে? ইমাম শাফিঈকে গালি দেওয়ার দুঃসাহস কে করে? ইমাম আহমদ বিন হাম্বলকে গালি দেওয়ার দুঃসাহস কে করে? ইমাম মালিককে গালি দেওয়ার দুঃসাহস কে করে? যে ব্যক্তি ইমাম আবু হানিফাকে গালি দেয়, যে ব্যক্তি ইমাম মালিকের নিন্দা করে, যে ব্যক্তি ইমাম শাফির নিন্দা করে, যে ব্যক্তি আহমদ বিন হাম্বলকে গুরুত্ব দিতে চায় না, সে ব্যক্তি কোনোদিন সালাফি হতে পারে? স্পষ্ট কথা। এরপরেও যদি
যারা সালফে সালিহিনের মানহাজকে অনুসরণ করতে চায় তারা এই কথা বলে যে আমরা সুনির্দিষ্টভাবে কোনো একজন ইমামকে অন্ধভাবে অনুসরণ করি না, কিন্তু এর পাশাপাশি এ কথা বলে যে কোরআন এবং সুন্নাহর অনুকূলে এবং কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য সালফে সালিহিন ইমামগণের মতামতকে আমরা যথাযথ সম্মান করে এবং শ্রদ্ধা করে উপস্থাপন করি। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, আমি অনেক দীর্ঘ আলোচনার বিষয়, সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা যাবে না, আমি বেশি বৈশিষ্ট্য বলতে পারবো না, কয়েকটা বলবো। কিন্তু এর আগে বলি, কেন আমাদের সমাজে দীর্ঘদিন যাবৎ একটা স্কুল অফ থট চলে এসেছে, একটা মত চলে এসেছে, সুনির্দিষ্ট একজন ইমামের নামে বানানো মতকে আমরা চালাচ্ছি, কিন্তু এর বাইরে আমাদেরকে আবার যেতে হবে কেন? এর একটা উত্তর আপনাদের জানা থাকা দরকার। আসলে যারা মনে করেন আমরা হানাবি মাযহাব থেকে বাইরে চলে গেছি কিংবা যাচ্ছি, তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, উনি সালফে সালিহিনের সংজ্ঞা দিতে গিয়ে 4 মাযহাবের কথা উল্লেখ করেছেন না বাদ দিয়েছেন? কে বাদ দিয়েছেন? কেউ কি বাদ দিতে পারবে? ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে, ইমাম শাফিঈকে বাদ দিয়ে, ইমাম মালিককে বাদ দিয়ে, ইমাম আহমদ বিন হাম্বলকে বাদ দিয়ে আপনি ইসলামের ইতিহাস রচনা করতে পারবেন? কোরআন এবং সুন্নাহ বুঝতে পারবেন? মুছে দেন এই 4 জন ইমামকে, তারপরে কোরআন সুন্নাহ বোঝেন কিভাবে দেখি তো একটু। আসেন না দেখি। এখনো যে যাই বলুক না কেন, সালাফি মাদ্রাসাগুলোতে ফিকের কিতাব, কোনো সুনির্দিষ্ট মাযহাবের ফিকের কিতাব পড়ানো হয় না। মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে শেখরা পড়ে এসেছেন, মুকারানাতুল ফিক পড়ানো হয়, সেটা হচ্ছে বেদায়াতুল মুস্তাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদ, ইবনে রুশদ আল কুরতুবীর লেখা, আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশেও। মুকারানাতুল ফিক 4 ইমামের সম্মানের সাথে তাদের মতামতগুলো উল্লেখ করে তারপরে কোরআন এবং সুন্নাহর সবচেয়ে আকরাব যে মতামত, সবচেয়ে কাছাকাছি যে মতামত, সেই মতামতটাকে তারজিহ দেওয়া হয়, অগ্রাধিকার দিয়ে মানা হয়। সালাফরা কি করে, সালফে সালিহিনরা কি করে? এটাই তো আপনারা বলছেন লা মাযহাবি, এরা বাইরে হয়ে গেছে দিন থেকে, লা মাযহাবি ইয়ালাহু ওয়ালা দীন লাহু, এভাবে বলে দিয়েছেন যার মাযহাব নাই তার দিন নাই। কোত্থেকে বলেন ভাই? উসিকুম বিল্লাহ, একটু আল্লাহকে ভয় করুন, একটু আল্লাহকে ভয় করুন। এই আধা ঘন্টা কথা বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে, বলে দিয়ে যাই, আমার যদি কোনো কিছু বলতে ভুল হয় ধরিয়ে দেবেন, সংশোধন করে নেব। আর যদি মনে হয় যে না, ছেলেটা যা কিছু বলে গেছে একটু ভাববার বিষয় আছে, তাহলে একটু ভাববার অনুরোধ রইল।